তরলের প্রবাহ কি বন্ধ হয়ে গেছে, তরলের প্রবাহ বন্ধ হয়ে গেছে। কেননা এই দুটোর মধ্যে উচ্চতার পার্থক্য নেই, কারণ উচ্চতার পার্থক্য কি আছে না? ঠিক আছে, বেশি উচ্চতার পার্থক্য আর ইলেকট্রনটাকে জমতে দিলে হবে না, মানে নেগেটিভ চার্জ জমতে দিলে হবে না, ওকে ঠেলে চালাতে হবে, ওকে এভাবে ঠেলে চালাতে হবে যাতে করে কারেন্টের ডিসটেন্স থাকে। মানে জমতে দিলে রাসায়নিক শক্তি অন্য কোনো রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি কি শক্তিতে পরিণত হয় না, রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি কিসে পরিণত হয় না, তড়িৎ শক্তিতে পরিণত হয়। এবং নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের যে ফ্লোটা যেটা হতে থাকে নিরবিচ্ছিন্ন হতে থাকে, যার ফলে কারেন্টের ফ্লো হয়, তাকে কি বলে? এই হচ্ছে ব্যাটারি। আসলে দেখতে পাচ্ছি ব্যাটারি, দেখতে পাচ্ছি ব্যাটারি। আর এই ব্যাটারিটাকে আমরা ফিজিক্সের খাতায় আমরা প্রেজেন্ট করতে পারি। এবং এই আগের দিন আমরা বিভব নিয়ে জেনেছি, তো চলো আজকে আমরা একটু আগের দিনে রিভাইজ করে নিই, তারপরে আজকে আমরা পরবর্তী পড়াগুলো শুরু করব। না দাদা, আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে V = W/T। এবার তোমরা বলবে দাদা এই যে ফর্মুলাটা সেটা এলো কোথা থেকে? না, তার জন্য আমি বলেছিলাম একটা এরকম পজিটিভ চার্জ আছে সাপোজ ধরো, এবং যার মধ্যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থাকে, এবং এগুলো কি বলেছিলাম না, এগুলো হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড লাইন বলেছিলাম, হ্যাঁ কি না? এবং বলেছিলাম একটা ইনফিনিটি ডিসটেন্স থেকে সাপোজ এরকম ভাবে একটা চার্জকে এর একটা কোনো পয়েন্টে, মানে এর যে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বিভব বলেছিলাম। এবং সেই ক্ষেত্রে এখানে তো কিউ চার্জ লেখা রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওইখানে আমি বলে দিয়েছিলাম কিউ চার্জ হলেও হবে, কিন্তু কিউ চার্জের ভ্যালুটা হবে প্লাস। তার মানে কি না, প্লাস 1 কুলম্ব চার্জকে কোথা থেকে, না তাই জন্য আমি লিখেছিলাম ডিসটেন্সটা হবে ইনফিনিটি। ডিসটেন্সটা কোথায় হবে, না ডিসটেন্স ইকুয়ালস টু হবে অসীম। যদি হয় তাহলে সেইখান থেকে তড়িৎ ক্ষেত্রের কোন পয়েন্টে, না আগের দিন আমরা বলেছিলাম পি বিন্দুতে, এই পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র যেটা রয়েছে তার পি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বিভব বলেছিলাম, এবং সেইখান থেকেই আমরা এই রাশিমালাটাকে পেয়েছি। আশা করি আগের দিনের ভিডিও তোমরা দেখেছো। তো এবার এখান থেকে আমরা বলেছিলাম যে আজকে আমরা জানবো মাত্রা কি হয় এবং একক কি হয়, এবং তার পরবর্তীকালের পড়াশোনা যেটা আমরা বলেছিলাম লেকচার 3টা কেন ইম্পর্টেন্ট, না কিউ এর মাত্রার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। না প্রথমে হচ্ছে আমাদের ভি এর মাত্রা জানতে হবে, তাই জন্য ভি কে বাবু ভালোবাসার মধ্যে রাখতে হবে, বুঝলে? মাত্রাটা যাই করানো, এটা ভি এর হচ্ছে মাত্রা। না ভি এর মাত্রা যখনই আমরা বার করবো এরকম ভাবে লিখতে পারো বা এরকম ভাবে তুমি করতে পারো, মানে ডাইমেনশন। তাহলে কি হবে, W dimension divided by QA dimension, or W equal to কি হয় না work equal to হয় বল ইনটু সরণ, বা তোমরা বলতে পারো দূরত্ব। তার মানে কি হয় না বল ইনটু দূরত্ব হয় দাদা কি না work equal to, এটা তোমরা তো পড়েইছো, work equal to কি হয় ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই এটা কিউটা কি না কিউটা হচ্ছে আধান, কিউটা হচ্ছে আধান, और ভি এর ডাইমেনশন কি হবে না বলের ডাইমেনশন বা বলের মাত্রীয় সংকেত কিন্তু দূরত্বের মাত্রীয় সংকেত। আচ্ছা শুধু দূরত্ব লিখলেই লেখা যাচ্ছিল, তো দূরত্বই লিখে দূরত্ব divided by এবার বলের মাত্রীয় সংকেত কি বলেছিলাম না m এর (10⁻²). নিউটন তো কি, নিউটনটা হচ্ছে ওটা হচ্ছে তোমার ইউনিট, আর আমরা এখানে কি বার করছি মাত্রা। তাহলে কি হবে v = m(L)(T)⁻²। সাইডেও লিখে দিচ্ছি তোমাদের জন্য, যারা ইউটিউবে দেখছো বা আমাদের যারা এখন সেন্টার ক্লাসে করছে তাদের জন্য লিখে নাও, নোট করতে থাকে। f এর তাহলে মাত্রা কি লিখলাম না m(L)(T)⁻²। দূরত্ব, দূরত্বটাকে আমরা আগের দিন r দিয়ে লিখেছিলাম, আজকে আমি সাধারণত d দিয়ে লিখছি। এবার দূরত্বর এ কি হবে মাত্রা হবে, দূরত্ব মানে কি একটা লেন্থ, তাহলে কি হবে শুধুমাত্র l হবে না। আর আধান বলেছিলাম আজকেই আমরা জানবো, আজকেই সেই থার্ড লেকচার যেখানে আমরা জানবো আধানের মাত্রা কেন আইডি। ঠিক আছে, তাহলে কি না আধানের যে মাত্রাটা হয় সেটা কি হয় না যেটা আজকে আমরা জানবো। তাহলে f এর জায়গায় f এরটা বসিয়েছি, দূরত্বের জায়গায় কি হবে না লেন্থ বসিয়ে দাও ডিভাইডেড বাই আধানের মাত্রা সেটা কি না और v এর মাত্রা ইকুয়াল টু কি হচ্ছে
তো এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, তাহলে এল ইনটু এল কি হয়, এল ইনটু এল ইকুয়াল টু হবে এলএস। তাহলে কি হবে না এন এল স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস ডিভাইডেড বাই আই। ঠিক আছে, এবার এদিকটা মুছছি একটু, এদিকটা একটু মুছছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, 1 বাই যদি x থাকে তাহলে সেটা কি হয়, x টু দি পাওয়ার মাইনাস 1। যদি 1 বাই y থাকে তাহলে কি হবে, y টু দি পাওয়ার মাইনাস 1। যদি 1 বাই z থাকে তাহলে কি হবে, z টু দি পাওয়ার মাইনাস 1। যদি 1 বাই it থাকে তাহলে কি হবে, it টু দি পাওয়ার মাইনাস 1। ভেরি গুড। এবং এই it টু দি পাওয়ার মাইনাস 1 টাকে কিভাবে লেখা যায়, যদি খুলে লিখি তাহলে কিভাবে লিখবো, I minus 1 t minus 1 এরকম করে। এবার যেহেতু থার্ড ব্র্যাকেট ছিল আমরা থার্ড ব্র্যাকেট, মানে এটাকে তুলে লিখলে এইটা হয়। আশা করি বুঝতে পেরেছো। এইখানেও তার एग्जांपल তোমাদের এতগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি এইখানে লিখছি। তাহলে और v এর মাত্রা ইকুয়াল টু কি হবে না m l স্কয়ার p টু দি পাওয়ার -2 ইনটু i টু দি পাওয়ার -1 और v এর মাত্রা যেটা ফাইনাল একদম আমরা লিখব সেটা কি হবে। এবার দেখো t এর পাওয়ারে এখানে কি -1 আছে আর এখানে t এর পাওয়ারে -2 আছে, তাহলে এবার টোটাল কত হবে, t এর পাওয়ারে -3 হবে। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, ধরো x এর পাওয়ারে -1 আছে কিন্তু x এর পাওয়ারে -1 আছে, তাহলে এটা কত হতো, x এর পাওয়ারে -2। এবার তুমি বলবে দেবজিৎ দা কিভাবে হলো, তার জন্য এই -2টা কিভাবে এলো না -1 ইনটু -1। এগুলো সবই আমরা ক্লাস 9 এ লস অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলীতে আমরা শিখেছিলাম। এবং তাহলে এই ক্ষেত্রে কি আছে, t এর পাওয়ারে ধরো -2 আছে ইনটু t এর পাওয়ারে -1, তাহলে কি হবে t এর পাওয়ারে -3 হবে। কিভাবে এলো দেবজিৎ দা না -2 -1 যদি করো তাহলে কি আছে না -3 আছে আর এই -3 টা এখানে, তাহলে কি হবে না m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বিভবের মাত্রা। ঠিক আছে, লেখা আছে। চলো এবার আমরা v এর মাত্রা তো জেনে নিয়েছি, এবার মাত্রা ও টাটা করে দিয়ে আমরা কি জানবো, একক জানবো, মানে ইউনিট জানবো, তাই তো। আচ্ছা, যখনই এককের কথা হয় তখন আমরা সাধারণত দুটো একক নিয়ে কথা বলি। একটা হচ্ছে দাদা এসআই একক আর একটা কি সিজিএস। আচ্ছা, তুমি আমাকে বলো ভি এর একক ইকুয়াল টু কি হয় না ডব্লিউ এর একক ডিভাইডেড বাই কিউ এর একক। এবার তোমরা বলবে যে দাদা এই ভি এর একক বলতে ডব্লিউ এর একক বাই কিউ এর একক তুমি বলছো কিভাবে, আমি তখন বলবো इधर पे देखो, इधर पे लिखा है सब कुछ। তাই জন্য ভি এর একক ইকুয়াল টু কি হয় ডব্লিউ এর একক বাই কিউ এর একক। আচ্ছা, এবার ডব্লিউ ইকুয়াল টু কি হয় বন্ধুরা না ডব্লিউ ইকুয়াল টু হয় হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, তাই তো। এবার বলের এসআই একক কি হয় না বলের এসআই একক হচ্ছে নিউটন আর ডিসটেন্সের এসআই একক কি হয় না মিটার, তাহলে নিউটন ইনটু মিটার। তাহলে W কি হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন ইনটু মিটার। এটার আরেকটা নাম আছে যেই এককটার নাম কি আমরা জুল বলে ডাকি, ঠিক আছে। আর কিউ এর এসআই একক কি হয় বলো, কিউ এর এসআই একক কি হয় কুলম্ব। তাহলে আমরা জানি কুলম্ব, ঠিক আছে। তাহলে ভি এর একক আমরা যখন এসআই তে বার করছি তাহলে কি হবে না ভি এর একক ইকুয়াল টু ডব্লিউ এর একক মানে জুল ডিভাইডেড বাই কিউ এর একক মানে হচ্ছে কুলম্ব। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে জুল পার কুলম্ব, বা এই ভি এর এককটা শুনলেও অবাক হবে তোমরা, এই জুল পার কুলম্বকেই আমরা সাধারণত ভোল্ট বলে, ঠিক আছে। এই জুল পার কুলম্বকেই আমরা ভোল্ট বলে, মানে তুমি এটাও লিখতে পারো বা ভোল্ট লিখলেও, ঠিক আছে। তার থেকে ভালো আমি ভাই ভি এর এককটা একদম ইউনিট বনে দিই, বোঝা গেল মানে ভি এর এককটাই হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সিজিএস এর ক্ষেত্রে করব। এসআইটা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এসআই কে, এরপরে যাব হচ্ছে আমরা সিজিএস। আচ্ছা,
W ইকুয়াল টু কি হয় F ইনটু B, তাই তো? এবার আমরা করছি হচ্ছে সিজিএস। সিজিএস এ F এর ইউনিট কি হয়? ডাইন হয়। আর ডিসটেন্সের ইউনিট কি হয়? সেন্টিমিটার। তাহলে W এর ইউনিট কি হবে? ডাইন ইনটু সেন্টিমিটার, হ্যাঁ কি না? এই ডাইন ইনটু সেন্টিমিটার, যেমন নিউটন ইনটু মিটারের একটা নাম হচ্ছে জুল, তেমন ডাইন ইনটু সেন্টিমিটারের নাম কি হয়? আর ই আর 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 কিউ এর ইউনিট কি হয়? বা ES বাহ, দারুণ দারুণ হয়েছে, স্ট্যাট কুলম বা ইএস। ঠিক আছে, আমরা সাধারণত ইএসটাকে নিয়ে কাজ করি, তাই ইএস। তাহলে ভি এর একক ইকুয়াল টু কি হবে না, W এর একক সেমি লিখবো, আবার লিখে লিখে করছি, W এর একক বাই Q এর একক। এবার W এর একক কি ছিল? আর Q এর একক কি ছিল? সিজিএস এর না ইএসি। এবার এই R বাই ইএসইউ টাকে কি লেখা যায়? এরকম ভাবে লিখলাম সুন্দরভাবে, আরেকটু সাজিয়ে, যেমন এটাকে লিখেছি। এই R বাই ইএসইউ এরও একটা নাম আছে, এর নামটা হচ্ছে কি বলো তো? স্ট্যাট ভোল্ট। তাহলে ভি এর একক এসআই তে হলে ভোল্ট, আর সিজিএস এ হলে স্ট্যাট স্ট্যাট ভোল্ট, বা ওটাকেই বলে আর্ক বাই। আশা করি বোঝাতে পারো। চলো এবার এসআই এবং সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্কটা দেখে নেব। এই যে আমাদের ভালোবাসার মধ্যে সবসময় সব জিনিসকে রাখতে, বুঝলে তো? এবার আমরা কি করছি না, এসআই ইউনিট আর সিজিএস ইউনিটের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, সেই ভালোবাসাটাকে আমরা বুঝতে পারলে? এসআই আর সিজিএস এর মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেটা আমরা করি না। এসআই আর সিজিএস এর মধ্যে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে যে এই তোমার 1 ভোল্ট ইকুয়াল টু কত স্ট্যাট ভোল্ট হয় না, 1 ভোল্ট ইকুয়াল টু হয় 1/300 একদম স্ট্যাট ভোল্ট। এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপ। তা তুমি বলবে দাদা কিভাবে হয় একটু দেখো। না, 1 ভোল্ট ইকুয়াল টু কি হবে? 1 জুল বাই 1 কুলম্ব। এবার 1 জুল ইকুয়াল টু কত আর্ক হয় জানা আছে? 10 টু দি পাওয়ার 7 আর্ক, 10 টু দি পাওয়ার ERG ডিভাইডেড বাই 1 কুলম্ব মানে কত ESU হয় জানা আছে? 3 × 10 টু দি পাওয়ার 8 ESU। তার জন্য লেকচারগুলো ফার্স্টের লেকচারটা আবার একবার দেখতে হবে। তাহলে কি হবে? 3 × 10 টু দি পাওয়ার 8 কি ESU। 10 টু দি পাওয়ার 7 আছে, আর এখানে আছে কত? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 8 আমরা মাথা গেছে, 10 টু দি পাওয়ার 9 ESU। তাহলে এখানে কত হবে? কাটলে উপরে 10 টু দি পাওয়ার 7 আছে, নিচে 10 টু দি পাওয়ার 9 আছে, তাহলে কাটাকুটি করলে কত পড়ে যাবে? 10 টু দি পাওয়ার 2। আর এই আর্ক বাই ESU টা কি হয়? রেশিও করলে আর্ক বাই, এখানে আবার একটু হয়ে গেছে, আর্ক বাই ESU করলে কি হয়? রেশিওটা কি হয়? তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু কি হবে? 1/3 ইনটু 10 স্কয়ার স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু কি হবে? 10 স্কয়ার মানে কত হয়? 100। 1 ভোল্ট ইকুয়াল টু 300 স্ট্যাট। এলো রিলেশনশিপটা। এটাই হচ্ছে ভোল্টের যে ইউনিট গুলো রয়েছে এসআই এবং সিজিএস, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক। চলো এবার বিভব পার্থক্যের কনসেপ্টটা জেনে নেওয়া যাক। চলে আসো তুমিও, তোমাকে দিয়ে আগে বোঝানো হোক। তুমি জাস্ট আমাকে বলবে, হ্যাঁ কি হবে, তুমি শুধু দাঁড়াও। আমি এখানটা একটা স্টপ কর্ড আছে, আর এখানে একটু ভর্তি এদিকে চলে আসো, ঠিক আছে? এটা একটা স্টপ কর্ড, মানে এখানে কি বলতো আটকে গেছে, যাতে এখানে জলটা এইখানে যেতে পারছে। আর এখানে কি ভর্তি জল আছে? কত মিলিলিটার অব্দি জল আছে? 100 মিলিলিটার অব্দি জল আছে। এখানে কিছু জল আছে, এখানে জল। এবার যদি আমি স্টপ কর্ডটা খুলে দিই তাহলে কি হবে? এখানে জলটা এখানে যাবে, তাহলে আমি এখানে স্টপ কর্ডটা, তোমার বর্ষায় কিন্তু খুলছি, হ্যাঁ, পরে কিছু হয়ে গেলে আমি এখান থেকে তাহলে কি হচ্ছে? জল ফ্লো হয়ে এরকম আমি দেখছি t ইকুয়াল টু যখন 1 সেকেন্ড পর, মানে 1 সেকেন্ড পর আমি দেখছি এখানে জলটা
10 মিলিলিটার কমে, মানে 100 মিলিলিটার ছিল, 10 মিলিলিটার কমে এখন হয়ে গেছে না লেভেলটা 90 মিলিলিটার হয়ে গেছে। আর এখানে তাহলে কত জল পড়বে? এতটা অব্দি জল পড়বে। তাহলে এইখানে যে এইটা রয়েছে মানে এ এর ক্ষেত্রে আর বি এর ক্ষেত্রে, তাহলে এ এর ক্ষেত্রে কত মিলিলিটার হলো? 90 মিলিলিটার হয়ে গেছে, আর এখানে 10 মিলিলিটার হয়ে গেছে। এবার এইখানে আরো যখন স্টপ প্রবটা আমি যদি খুলে দিই তাহলে কি হবে? এখানটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে জল যাবে কিন্তু তোমার ভরসায় খুলে দিই, তারপর কিছু হয়ে গেলে আমি জানি না। তাহলে এটা এতটা হয়ে যাবে, জলতলের লেভেলটা কত হয়ে যাবে? = 2 সেকেন্ডে আমি যখন দেখছি আর একবার, তখন দেখছি 90 থেকে 80 হয়ে গেছে। আর এখানে জলতলেরটা কতটা হয়ে গেছে? 10 থেকে 20 হয়েছে। তাহলে এটা কত হয়ে গেছে? এটা 80 হয়ে গেছে 80 মিলিলিটার, এটা হয়ে গেছে 20। শুরু করলে আচ্ছা, এবার t=3 সেকেন্ডের ক্ষেত্রে কি হচ্ছে না, এই ক্ষেত্রে এটা এখানে আসে ছিল তো, আবার 3 নম্বর সেকেন্ডে যখন এসে দেখছি তখন এটা জলটা আরো 10 কমে গিয়ে কোথায় আছে জলটা 70। আর এখানে কতটা পড়ে? 30 অবধি পড়ে গেছে। এখানে 30টা লিখেছি, 30 নেই বলে ভেবো না জানি। আর এখানটা কত হচ্ছে গো? 70। আর এখানটা কি আছে? এবার t=4 নম্বর সেকেন্ডের ক্ষেত্রে আমি যখন দেখছি তখন কি হচ্ছে না, জলটা 70 থেকে নেমে 60 হয়ে গেছে। 70 থেকে নেমে এখানে 50 লিখে দিয়েছে ভুল করে, হয়ে গেছে 60 মিলিলিটারে জলটা এসে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এটা 40 মিলিলিটার অবধি পড়ে যাবে, তার মানে এটা 60 মিলিলিটার হয়ে গেছে, আর এটা 40 মিলিলিটার। আরো যদি জলটা মানে এরকম ভাবে জল চলছে তোমার নির্দেশে চলছে কিন্তু আমি কিছু জানি না, হ্যাঁ। এবার যখন এটা আরো এখানটা হয়ে গিয়ে এই লেভেলটাকে আমি এখানটা নিচ্ছি না একটু করে, এইখানটা আমি বলে দিচ্ছি যে 50 জলের লেভেলটা এখন হয়ে গেছে কোথায় না, এতটা জল তুমি ফাঁকা করে দিয়েছি কিন্তু এরপর আমি জানি না মানে কি দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে t= যখন 5 সেকেন্ড এলো তখন আমি কি দেখতে পাচ্ছি না, এখানে হয়ে গেছে 50 মিলিলিটার, আর এইদিকেও কত হয়ে যাবে 50, কেন 40 ছিল জল ওখানে গেছে তো। এরপর t=6 নম্বর সেকেন্ড তুমি এসে দেখছো, বলছি আর জল তো প্রবাহিত হচ্ছে, মানে এখানেও 50 আর t=6 সেকেন্ড তুমি দেখছো এইদিকে, মানে এতেও আছে 50 মিলিলিটার, বিতেও আছে 50 মিলিলিটার। t=7 এও যখন এসে দেখছো 7 নম্বর সেকেন্ডে, তাহলে কি দেখছো না, এখানেও আছে 50, এখানেও আছে 50। তাহলে যখন 50 আর 50 হয়ে গেল তখন কি আর প্রবাহিত হয়েছে? কিসের প্রবাহ? না জলের প্রবাহ হয়েছে না। জলের প্রবাহগুলো কখন হচ্ছিল? যখন এখানে জল ছিল না এবং এখানে জল ছিল। তার মানে কি বলা যেতে পারে, এইখানে জলের উচ্চতার পার্থক্যের জন্য এইখানে জল এসে জমা হয়েছে, এবং যখন দুটো লেভেল মানে যখনই দুটো 50 মিলিলিটার এখানেও হয়ে গেছে এখানেও 50 মিলিলিটার হয়ে গেছে তখন আর প্রবাহিত হচ্ছে না। এই নম্বর মানে 5 নম্বর অবধি প্রবাহিত হয়েছে, তারপর 6 আর 7 এর ক্ষেত্রে কি হচ্ছে? তরলের প্রবাহ কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। তরলের প্রবাহ বন্ধ হয়ে গেছে, কেননা এর দুটোর মধ্যে আর উচ্চতার পার্থক্য নেই। কারণ উচ্চতার পার্থক্য কি আছে না নেই? নেই। কিসের উচ্চতার পার্থক্য? আর স্পেসিফিক ভাবে বললে জলের উচ্চতা। তার মানে তুমি কি একটা লেসন দিলে, একটা সব এটা নিয়ে তার মানে কি বুঝতে পারলে, যদি জলের উচ্চতার পার্থক্য হয় তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি হয়? জলের প্রবাহ। তাহলে কি লিখবো না, যদি জলের উচ্চতার পার্থক্য হয় তাহলে একটা স্থান থেকে বা পাত্র, এখানে আমি লিখতে পারি পাত্র, স্থান বা পাত্র থেকে অন্য পাত্রে জলের কি হচ্ছিল? জলের প্রবাহ। আর যখন দুটো সেম হয়ে যাচ্ছিল তখন জলের প্রবাহ আর তরলের প্রবাহ আর হবে না। কেন? দুটি জলতলের উচ্চতা আর পার্থক্য নেই। বুঝাতে পারলাম? এবার অন্য ডাস্টারটা দাও, এটা মুছি। আশা করি তোমরা বুঝতে পারছো, ভালো লাগছে ক্লাস। তো এটা মুছে নিই। আচ্ছা, তাপ পড়েছিল তো ছোটবেলায়, ক্লাস 9 এও পড়েছো, 10 এও পড়েছো, তাপের কথা আছে না? এবার সাপোজ আমাকে একটা কথা বলো, তাপ
কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত? এখানে ধরা রয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর এই বডিটার 0 ডিগ্রি। এই বডিটা হচ্ছে তোমার হচ্ছে উষ্ণতা যেটা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর এই বডির উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপ কোন দিক থেকে যাবে? এদিক থেকে এদিকে না এদিক থেকে এদিকে? মানে আমি বলতে চাইছি 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি থেকে না 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রি না 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে। তুমি জলটা কোথা থেকে দেখবে? উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে, মানে উচ্চ জলের উচ্চতা থেকে নিম্ন জলের উচ্চতায়। আর তাপও তাহলে কি হবে? উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে যাবে। তাই জন্য তোমাকে ধরো তোমার মা চা দিলে, চায়ের কাপ দিলে, তুমি যদি হাত ধরো, হাতে যদি ধরে না গরমটা, তাহলে কি গরম লাগে না ঠান্ডা লাগে? গরম লাগে। কেন? তার মানে তোমার হাত তো ঠান্ডা এমনি, তোমাকে যখন আমি ধরিয়ে দিচ্ছি তখন তোমার কি লাগে? গরম লাগছে। তাই জন্য উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে কিসের প্রবাহ হয়? তাপের প্রবাহ হবে। কতক্ষণ হবে? না t = 1 সেকেন্ডে দেখবো আমি কি না এই বডিটার উষ্ণতা হয়ে গেছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বডিটা তাহলে কত হবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। t = 2 তে কি দেখবো? না এটা হয়ে গেছে হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে গেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার ক্ষেত্রে দেখবো t = 3 সেকেন্ডে কি দেখবো? না এটা হয়ে গেছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হয়ে গেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। t = 4 সেকেন্ডে আমি কি দেখবো? না এটা হয়ে গেছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হয়ে গেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। t = 5 সেকেন্ডে দেখবো, এটা হয়ে গেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে গেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। t = 6 সেকেন্ডে দেখছি, এটা হয়ে গেছে 50 ডিগ্রি, মানে সেমই আছে, 50 ডিগ্রি আছে, এটাও 50 ডিগ্রি আছে। 7 ও দেখি, 8 ও দেখি, 9 ও দেখি, 10 ও দেখি, সবেতেই আমি দেখব এটাও 50 ডিগ্রি আছে, এটাও 50 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে। তার মানে কি? তাপের প্রবাহ এখানে হয়েছে, তাপের প্রবাহ এখানে হয়েছে, তাপের প্রবাহ এখানে হয়েছে, তাপের প্রবাহ এখানে হয়েছে, তাপের প্রবাহ এখানে হয়েছে। কিন্তু এখানে হয় না কেন? কেননা দুটো বডির ক্ষেত্রে তাপ কি সেম আছে, তাই জন্য তাপের প্রবাহ আর এই ক্ষেত্রে হয় না। এই ক্ষেত্রে কেন হয়েছে? কেননা দুটো বডির মধ্যে তাপের কি পার্থক্য ছিল, তো মানে কি উষ্ণতার পার্থক্য ছিল। তার মানে উষ্ণতার পার্থক্যের জন্য কি তাহলে তাপ প্রবাহিত হয়েছে। যেমন জলের পার্থক্যের জন্য, জলের উচ্চতার পার্থক্যের জন্য জল প্রবাহিত হয়েছে, তেমন উষ্ণতার পার্থক্যের জন্য কি প্রবাহিত হবে? তাহলে কি লেখা যেতে পারে? একবার ডাস্টারটা দাও, এখানটা মুছি না, ধরো তাহলে উষ্ণতার পার্থক্যের জন্য, উষ্ণতার পার্থক্যের জন্য কি প্রবাহিত হয়? তাপের প্রবাহ হয়। আর বিভবের যদি পার্থক্য হয় তখনই কি কারেন্টের প্রবাহ হয়। তাহলে কি বললাম না, যদি বিভবের পার্থক্য হলে কিসের প্রবাহ হয়? তড়িতের প্রবাহ হয়, তড়িতের প্রবাহ। আগের দিন বলেছিলাম, আজকে পুরো বুঝিয়ে দিলাম। এবার এই দাদা বিভব পার্থক্য জিনিসটা কি? আবার দাও রাস্তাটা। বিভব পার্থক্য জিনিসটা কি দাদা? বোঝাও বোঝাও বোঝাও। এই বিভব পার্থক্য জিনিসটাই হচ্ছে, এই বিভব পার্থক্য জিনিসটা কি? বিভব পার্থক্য ইকুয়াল টু কি হয়? উচ্চ বিভব। যেমন কি জলের ক্ষেত্রে কি হচ্ছিল? উচ্চ জলতলের উচ্চতা মাইনাস নিম্ন জলতলের উচ্চতার জন্য কি হচ্ছে? জলের প্রবাহ হচ্ছিল। আর এই বডির ক্ষেত্রে যখন তাপের প্রবাহ হচ্ছিল তখন কি হচ্ছিল? উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু দিকে হচ্ছিল, মানে কি যেটা উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা বাদ দিলে তবেই তাপের প্রবাহ হয়। তেমন এই ক্ষেত্রে কি হবে না, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব করলেই কিসের ফ্লো হয়? তড়িতের ফ্লো। এবং এই উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভবটাকে কি বলে? বিভব পার্থক্য বলে। আর যদি সাপোজ যদি বিভব পার্থক্য ইকুয়াল টু 0 হয় তাহলে কি তড়িতের প্রবাহ হবে? একদম, বিভব পার্থক্য 0 হলে তড়িতের প্রবাহ হবে না। যেমন যদি দুটো বডির সেম উষ্ণতা হয়ে যায়, এটাও 50 এটাও 50, তাহলে কি উষ্ণতার পার্থক্য লাগলো? তুই বলে যে না, আর এবার অনেকে বুঝতে পারবে না কেন উষ্ণতার পার্থক্য নেই, কেন 50 - 50 তে 0ই হয়। যেমন এইখানে যখন 50 ml চলে গেল, এখানে যখন 50 ml চলে গেল, তখন কি আর জলের প্রবাহ হয়েছিল? হয় না। তেমন যদি উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব করে যদি 0 আসে, আর উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভবকে বিভব পার্থক্য বলে, তাই জন্য বিভব পার্থক্য যদি 0 হয় তাহলে তড়িতের প্রবাহ হবে না। বোঝা গেছে? এবার দাদা উচ্চ বিভব কি, নিম্ন বিভব কি, চলো দেখে নিই। চলো আমরা বিভব পার্থক্য সম্বন্ধে জেনে নিয়েছি। না বিভব পার্থক্য কি হয় দাদা? না বিভব
পার্থক্য। বিভব পার্থক্য ইকুয়াল টু হয় উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। এবার তোমরা আমায় প্রশ্ন করবে যে দাদা উচ্চ বিভবটা কি আর নিম্ন বিভবটা কি? না দেখো, উচ্চ বিভব একদিকে আর একদিকে কি লিখবে? নিম্ন বিভব। আচ্ছা, উচ্চ বিভব মানে হচ্ছে যেখানে পজিটিভ আধানের, উচ্চ বিভব মানে কি? যেখানে পজিটিভ আধানের সংখ্যা কি হবে গো? বেশি হবে এবং ইলেকট্রনের সংখ্যা কম হবে। এবং এই ক্ষেত্রে এই পজিটিভ আধান বলতে কি বোঝানো হচ্ছে? না, পজিটিভ আধান বোঝাতে এখানে প্রোটন বোঝানো হচ্ছে। পজিটিভ আধান বোঝাতে এখানে প্রোটনকে বোঝানো হচ্ছে না। তাহলে নিম্ন বিভবের ক্ষেত্রে কি হবে? না, উচ্চ বিভবের ক্ষেত্রে পজিটিভ আধানের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা কম। আমি ব্র্যাকেটে লিখেও দিচ্ছি, এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। তাহলে নিম্ন বিভবের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনের সংখ্যা বেশি। হ্যাঁ, প্রথমে আমরা লিখবো হচ্ছে ইলেকট্রনের সংখ্যাটা কি হচ্ছে গো? বেশি। আর পজিটিভ আধানের সংখ্যা, পজিটিভ আধানের সংখ্যা এই ক্ষেত্রে হয়ে যাবে কম। আর এই পজিটিভ আধান মানে এখানে কি বোঝানো হয়েছিল? প্রোটনকে বোঝানো হয়েছে। তার মানে কি বলা যায় যে দাদা প্রোটনের সংখ্যা এই ক্ষেত্রে বেশি। তুমি বলবে প্রোটনটা কি দাদা, সেটা আমাদের জানতে হবে। না, আমরা ছোটবেলায় পড়েছিলাম, তোমাদের যে পরমাণুর গঠন বলে যে চ্যাপ্টারটা ছিল তার মধ্যে আমরা পড়েছিলাম এগুলো হচ্ছে কি ইলেকট্রন। আর এইটা কি হচ্ছিল? না, এটা ছিল হচ্ছে নিউক্লিয়াস, তাই তো? এটা কি ছিল? এটা ছিল নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভেতরে দুজন থাকে, কে কে থাকে? একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এবার প্রোটনের চার্জ কি হয়? পজিটিভ। আর নিউট্রনের কোনো চার্জ নাই, তার মানে এর চার্জ ইকুয়াল টু 0। তাই জন্য পজিটিভ প্লাস 0 এই দুটোকে যদি যোগ করি তাহলে কি আসবে? পজিটিভ। তাই জন্যই নিউক্লিয়াসের চার্জটা কি হয়? না, পজিটিভ হয়। আর ইলেকট্রন তো ছোটবেলা থেকেই পড়ে আসছো যে ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ হয়। এটা আমরা জানি, ঠিক আছে? এবং আশা করি এটা লিখে নিয়েছো, ঠিক আছে? হ্যাঁ, এটা লিখে নিতে পারো বা থাক লিখতে হবে। এরপর আমরা যেটা জানছি, আমরা এখন কি কি দেখলাম? না, আমরা দেখলাম যখন জলের উদাহরণটা নিয়েছিলাম কি জলতলের উচ্চতার পার্থক্যের জন্য জল প্রবাহিত হচ্ছিল, আবার উষ্ণতার পার্থক্যের জন্য এই বডিটা থেকে এইখানে কি তাপের প্রবাহ হচ্ছিল। তাহলে তুমি বলো এইখানে রয়েছে উচ্চ বিভব আর এদিকে রয়েছে কি নিম্ন বিভব। এইখানে কি ইলেকট্রন বেশি আছে আর এখানে আছে ইলেকট্রন কম পরিমাণে। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব এর ক্ষেত্রে কি হয়? উচ্চ বিভবের ক্ষেত্রে ইলেকট্রন কম থাকে আর নিম্ন বিভবের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকে। তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে না নিম্ন বিভব থেকে উচ্চ বিভব? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। কেননা এখানে তো ইলেকট্রনের সংখ্যা বেশি, বেশি থেকে কমের দিকে সবসময় প্রবাহ হয়। অসুবিধা হলে খোপচা বানিয়ে লিখে রাখবে, বেশি থেকে কমের দিকে সবসময় প্রবাহ হয়। যেমন জলতলের উচ্চতা এই ক্ষেত্রে অনেক বেশি ছিল আর এখানে কি ছিল? কম ছিল, তাই জন্য এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে। আবার তাপের ক্ষেত্রে কি এই বডিটার তাপটা অনেক বেশি ছিল, এই বডিটার তাপটা কম ছিল, তাই জন্য এইখান থেকে এইখানে প্রবাহিত হচ্ছিল। তেমনি এই ক্ষেত্রে কি উচ্চ বিভবের ক্ষেত্রে ইলেকট্রন কম, নিম্ন বিভবের ক্ষেত্রে কি ইলেকট্রন বেশি, তাই জন্য ইলেকট্রন যেখানে বেশি রয়েছে সেখান থেকে উচ্চ বিভবের দিকে কি হবে? এইদিকে ইলেকট্রনের কি হবে? ফ্লো, কি না? উচ্চ বিভবের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, কি হয়? না পজিটিভ আধানের সংখ্যা বা এটাকেই বলা হচ্ছে প্রোটনের সংখ্যা কি হয়? বেশি। আর নিম্ন বিভবের ক্ষেত্রে কি হয় গো? পজিটিভ আধানের সংখ্যা বা প্রোটনের সংখ্যাটা কম। তাহলে প্রোটনের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হবে? তাহলে পজিটিভ বা প্রোটনের ফ্লো হবে, তাই তো? আর মনে রাখবে, কি মনে রাখবে দাদা? ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় তার বিপরীত দিকে কিসের ফ্লো হচ্ছে? পজিটিভ আধানের ফ্লো হচ্ছে এবং তার বিপরীত দিকে কারেন্টের আই এর ফ্লো।
তাহলে কি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ছোটবেলা থেকে পড়েছো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিক থেকে কি হয় না কারেন্টের ফ্লো হয়। ঠিক আছে, তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে দাদা? কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? হ্যাঁ, তাহলে কি হবে না কারেন্টের ফ্লোটা হচ্ছে কোথা থেকে? উচ্চ বিভব থেকে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। বুঝতে পারলে কারেন্ট তাহলে কেন প্রবাহিত এবং কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত? এবার বোঝা গেছে। এবার সাপোজ ধরো উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব করে যদি জিরো চলে আসে তাহলে কারেন্টের ফ্লো হবে কি হবে? তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোনো কারেন্টের ফ্লো হবে না, এবং কারেন্টের ফ্লো যদি না হয় তাহলে কি ইলেকট্রনের ফ্লো হবে? ইলেকট্রনের ফ্লো হবে না। মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব করে যদি জিরো আছে তার মানে এটাকে কি বলে? বিভব পার্থক্য। বিভব পার্থক্য যদি জিরো আসে তাহলে কি হবে না কারেন্টের ফ্লো হবে কি? হ্যাঁ, হবে না। কারেন্টের ফ্লো হবে না, ইলেকট্রনের ফ্লো হবে কি? হবে না, ইলেকট্রনেরও ফ্লো। আশা করি বোঝাতে পারবে। এবার উচ্চ বিভব আর নিম্ন বিভবকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা দেখে নেব। না লিখবো হচ্ছে প্রকাশ চিহ্ন। উচ্চ বিভবকে সাধারণত একটা বড় এরকম দাড়ি দিয়ে প্রকাশ করা হয়, আর নিম্ন বিভবকে কি করা হবে না একটা এরকম ছোট দাড়ি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি না উচ্চ বিভবকে বড় দাড়ি দিয়ে প্রকাশ করা হয়, আর নিম্ন বিভবকে কি করা হয় না এরকম একটা ছোট্ট দাড়ি দিয়ে আর কি প্রকাশ করা হয়। এবার তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের বাড়ির এরকম আর কি ব্যাটারি, তাই তো? এরকম তোমরা ব্যাটারি দেখেছো, এবং এই ব্যাটারিটাকে যখন আমরা বোর্ডে লিখবো বা যখন আমরা ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করব তখন কেমন ভাবে করব না এই যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা চাইলে দেখা যাবে নাকি এই দিকটা দেখো পজিটিভ বলে লেখা রয়েছে আর এই দিকটা হচ্ছে নেগেটিভ বলে লেখা রয়েছে। ঠিক আছে, এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ। তাহলে যখন এই ব্যাটারিটাকে, ঠিক আছে, এরকম একটা ব্যাটারি আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাটারি আছে যার এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, এই ব্যাটারিটাকে যখন আমরা এখানে প্রকাশ করব তখন কি করব না এরকম এটা একটা বড় ডান্ডা আর একটা ছোট ডান্ডা। তার মানে কি হবে না এই যে বড় যে ডান্ডাটা বা দাড়ি যাই বলো না কেন এটা হচ্ছে কি, এটা কি বোঝাবে গো? এটা বোঝাবে উচ্চ বিভব, আর এইটাকে কি বোঝাবে? নিম্ন বিভব। তাহলে কি না আমাদের ঘরের যে এরকম ব্যাটারি যেটা রয়েছে এই ব্যাটারিটাকে যখন আমরা বোর্ডে লিখবো বা ফিজিক্সে যখনই আমরা কোনো ক্ষেত্রে ব্যবহার করব তখন কেমন ভাবে করব? এরকম ভাবে করব। আর তখন এই যে বড় যে গাড়িটা তখন এটা বোঝায় কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে উচ্চ বিভব, আর এটা কি বোঝায়? এটা হচ্ছে নিম্ন বিভবকে বোঝায়। ঠিক আছে, তার এখন পরে লিখবে এটাকে উচ্চ বিভবকে বোঝায়, এটাকে বোঝায় হচ্ছে নিম্ন বিভব। তাহলে এখানে একটা ছোট্ট বক্স বানিয়ে আমি কি লিখবো? ছোট্ট বক্স বানিয়ে আমি লিখবো যে ব্যাটারি কে খাতায় প্রকাশ করতে হলে কি করতে হবে না আমার জায়গা বড় লাগবে। প্রকাশ করতে হলে উচ্চ বিভব ও নিম্ন বিভবকে নিয়ে নিম্ন বিভবকে এনে এরম সেটআপ তৈরি করে এনে এরম সেট আপ তৈরি করে। তাহলে তুমি আমাকে একটা বলো উচ্চ বিভব রয়েছে, উচ্চ বিভবের ক্ষেত্রে কি হয় না পজিটিভ আধানের সংখ্যা বেশি হয়, তার মানে এখানে কি হবে পজিটিভ আধানের সংখ্যা বেশি হয়। আর এখানে তাহলে কি নিম্ন বিভবের ক্ষেত্রে কি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, তার মানে কি হবে এই জায়গাটা নেগেটিভের সংখ্যা বেশি হবে। তাই জন্যই তো ব্যাটারির একটা সাইড পজিটিভ হয় একটা সাইড নেগেটিভ হয়, বোঝা গেল? তার জন্যই তো একটা সাইড এদিকে পজিটিভ আর একটা এদিকে নেগেটিভ। এবার বোঝা গেছে? এটাই হচ্ছে ওখানকার হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এবার আমি তোমাকে কয়েকটা বিভব পার্থক্যের ছোট ছোট অঙ্ক করতে দিই। ঠিক আছে, সাপোজ ধরো এই পয়েন্টের এ পয়েন্টের বিভব ইকুয়াল টু 10 ভোল্ট, বি পয়েন্টের বিভব সাপোজ আমি বলে দিচ্ছি বি পয়েন্টের ক্ষেত্রে বিভব আমি বলে দিলাম 0 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কি হবে না উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব হয়। উচ্চ বিভব কোনটা দিয়ে এটা বলো, মানে এইখানকার আমি ধরে নিচ্ছি এ পয়েন্টের বিভব, এ পয়েন্ট এর বিভব আমি ধরতে দিতে পারি ইকুয়াল টু VA, বি পয়েন্ট এর বিভব ইকুয়াল টু কি হবে
VB। তাহলে উচ্চ বিভবকে এইখানে এ, তার মানে কি ভি এর যেটা রয়েছে সেটা কি উচ্চ বিভব, কার সাপেক্ষে উচ্চ বিভব, না এই বি পয়েন্টের সাপেক্ষে বা ভিবি এর সাপেক্ষে। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, নিশ্চয়ই এরকম। কেন, এদিকটা উচ্চ বিভবকে বোঝাচ্ছে, এদিকটা উচ্চ বিভবকে বোঝাচ্ছে, আর এদিকটা নিম্ন বিভবকে বোঝাচ্ছে। তাহলে এখানে বিভব পার্থক্য মানে কি, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। উচ্চ বিভব মানে কি ভিএ, আর নিম্ন বিভব মানে ভিবি। তাহলে কত হচ্ছে, 10 ভোল্ট থেকে যদি 0 ভোল্ট বাদ দিই তাহলে কত ভোল্ট হবে? তাহলে কি বিভব পার্থক্য এখানে কিছু একটা থাকছে, এবং বিভব পার্থক্য যদি কিছু একটা থাকে তাহলে কি হবে, কারেন্ট যাবে কি যাবে, কারেন্টের তাহলে কি হবে না, এখানে কিছু একটা যেহেতু বিভব পার্থক্য আছে তার জন্য কি হবে না কারেন্টের ফ্লো হবে। এবার এই কারেন্টের ফ্লো হচ্ছে মানে কি হবে, ইলেকট্রনেরও ফ্লো থাকবে কি থাকবে না, ভেরি গুড। তার মানে কি হবে, ইলেকট্রনেরও ফ্লো। ঠিক আছে, সাপোজ ধরো আরেকটা, এই ক্ষেত্রে আমি করছি, এই এ পয়েন্টের ক্ষেত্রে দিয়ে দিয়েছে বিভব, এ পয়েন্টের ক্ষেত্রে বিভব দিয়ে দিয়েছে 0 ভোল্ট, বি পয়েন্টের ক্ষেত্রে বিভব তোমাকে দিয়ে দিয়েছে -2 ভোল্ট। তাহলে কোনটা বড়, এটা বড়, তাই তো 0 ভোল্ট বড়। তাহলে কি উচ্চ বিভব কোনটা হবে, এটা মানে এ পয়েন্ট দিকে, তাহলে কি হবে এরকম ডায়াগ্রামটা এরকম হবে নিশ্চয়, তাই তো -2 কে বড় ভেবো না, 0 বড়, -2 ছোট 0 থেকে। তাহলে কি হবে এ পয়েন্টের, তাহলে কি হবে বিভবটা বেশি, বি পয়েন্টের বিভবটা কম। তাহলে আমি সাপোজ ধরে নিচ্ছি এ পয়েন্টের বিভব হচ্ছে VA, যার ভ্যালু কত 0 ভোল্ট, VB মানে হচ্ছে বি পয়েন্টের বিভব কত -2 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কি হয় না উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, তার মানে এই ক্ষেত্রে কি হবে বলো, VA মাইনাস VB, VA মাইনাস VB। তাহলে কত আছে 0 মাইনাস দিয়ে -2 এত ভোল্ট, তাহলে কত হবে পজিটিভ 2 ভোল্ট। তার মানে কি বিভব প্রভেদ কি এখানে 0, বা বিভব পার্থক্য এখানে কি 0, নিশ্চয়ই 0 নয়। তার মানে কি হবে এই ক্ষেত্রে কারেন্টের ফ্লো হবে, ইলেকট্রনেরও তাহলে কি হবে ফ্লো হবে কি হবে না, ইলেকট্রনেরও ফ্লো হবে। আমি এইখানটা আরেকটা তোমাকে एग्जांपल দিচ্ছি, এটা एग्जांपल 1, এটা एग्जांपल 2, এটা एग्जांपल 3। সাপোজ ধরো এই ক্ষেত্রে এ পয়েন্ট, এটা এ পয়েন্টের ক্ষেত্রে বিভব হচ্ছে 5 ভোল্ট, এটা বি পয়েন্ট, বি পয়েন্টের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বিভব হচ্ছে 5 ভোল্ট। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব কোন দিকটা উচ্চ কোন দিকটা নিম্ন, দুটোই সমান। তাহলে ওরকম ভাবে উচ্চ বিভব আর নিম্ন বিভব এই ক্ষেত্রে বলা যেহেতু সম্ভবই নয়, তাহলে কি কারেন্টের ফ্লো কি হওয়া সম্ভব, সম্ভব না। সাপোজ আমি তাও ধরে নিলাম যে এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি VA, এই পয়েন্টটা জাস্ট VB, তাহলে VA মাইনাস VB ও যদি করি তাহলে কি হবে 5 মাইনাস 5 এত ভোল্ট, তাহলে 0 যখনই চলে এসেছে তাহলে কি হবে না কারেন্টের ফ্লো হবে না, ইলেকট্রনের ফ্লো হবে না। আরে সবথেকে সহজে বলো না, যখন দুটোর ভ্যালু যখন সেম এসে গেছে তখন আমি কোনটাকে উচ্চ বিভব বলবো কোনটাকে আমি নিম্ন বিভব বলবো রে ভাই, ওরকম ভাবে তো সম্ভবই নয় বলা, তাই জন্যই তো কারেন্ট ফ্লো হয় না, তার জন্যই তো কারেন্ট ফ্লো হয় না। তাহলে কি লিখবে না, যদি এখানে আমি বলে দেবো যেটা সেটাই লিখবে, আমি লিখেই দিচ্ছি চলো, যদি দুটি পয়েন্টে বিভব সেম হয় তাহলে উচ্চ বিভব, উচ্চ ও নিম্ন বিভব, উচ্চ ও নিম্ন বিভব বলা সম্ভব কি, বলা সম্ভব কি, বলা সম্ভব নয়। তাই কি হয় না, না তাই আই এরও ফ্লো হয় না, ইলেকট্রনেরও ফ্লো হবে না। বোঝা গেছে? আর এই ক্ষেত্রে আই এর ফ্লোটা কি হবে, এইখান থেকে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, তার মানে কি হবে আই এর ফ্লোটা এই দিকে হবে না দাদা, তাহলে ইলেকট্রনের ফ্লোটা কোথায় হবে বি থেকে এ এর দিকে, তাই তো আই এর ফ্লো যেদিকে হয় তার অপোজিট সাইডে কি হয় না ইলেকট্রনের ফ্লো হয়। তাহলে কি হবে আই এর ফ্লোটা নিশ্চয়ই এই দিকে হবে, কেননা এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব, তাহলে এই দিকে হবে আই এর ফ্লো আর এদিকে হবে ইলেকট্রনের। আর যদি দুটো পয়েন্টের ক্ষেত্রে বিভব যদি সেম হয়ে যায় তাহলে কি উচ্চ বিভব আর নিম্ন বিভব বলা সম্ভব নয়, মানে কোন দিকে আই এর ফ্লো হবে সেটাও বলা সম্ভব নয়, কোন দিকে ইলেকট্রনের ফ্লো হবে সেটাও বলা সম্ভব নয়। তাই জন্যই যদি দুটো পয়েন্টের ক্ষেত্রে আমাদের বিভব সেম হয়ে যায় তাহলে আপনি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেটাও 0 হয়, আর এবং যেহেতু বলা সম্ভব নয় তাই জন্য কি হবে তড়িৎ ফ্লো হবে।
আশা করি ব্যাপারটা বোঝাতে পারবে। চলো এবার আমরা তড়িৎ কোষ সম্বন্ধে জানি। না এই হচ্ছে ব্যাটারি, আশা করি দেখতে পাচ্ছ এই যে ব্যাটারি, আমাদের দেখতে পাচ্ছ তুমি ব্যাটারি। আর এই ব্যাটারিটাকে আমরা যেমন ফিজিক্সের হিসাবে খাতায় যেমন রিপ্রেজেন্ট করবো তখন এরকম ভাবে করবো। এবং এই জিনিসটাই কি বলে বলো তো, এই যে টোটাল এই যে ব্যাটারি হোক বা এইটা যেটাই করছি এই দুটোকেই বলা হচ্ছে, বা এই যে সেটআপটাকেই বলা হচ্ছে মানে তড়িৎ কোষ। মানে এই যে ব্যাটারি বা এরকম যেটা আছে সেটাকেই আর কি তড়িৎ কোষ বলে। এবার তড়িৎ কোষের আমাদের মেইনলি এখান থেকে কাজটাই জানতে হবে, এছাড়া আর কিছু নেই। কাজ কি না, এই তড়িৎ কোষের ভেতরে কি থাকে না, তড়িৎ কোষের ভেতরে রাসায়নিক শক্তি কি করে বলো তো, রাসায়নিক শক্তি না এর ভেতরে সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে। এবং এর ভেতরে কি হয় না, রাসায়নিক বিক্রিয়া হয়। এসব তো কেমিক্যালি জিনিস বুঝলে তো আসলে, তাই জন্য কি বলছে না রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে এবং এবং কি হয় না রাসায়নিক বিক্রিয়া হয় এবং রাসায়নিক বিক্রিয়া হয়। ঠিক আছে, এর কাজটা কি করে না, এর কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে, এর কাজ কি হচ্ছে না রাসায়নিক শক্তিকে কি শক্তিতে কনভার্ট করে। আমাদের কি দরকার, আমরা কি বলছি কারেন্ট ইলেকট্রিসিটি, মানে কি করবে নিশ্চয়ই কোথায় গেল এই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কি করে দেয় না রূপান্তর করে। তাহলে বোঝা গেল তড়িৎ কোষ কি না রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে এবং রাসায়নিক বিক্রিয়া হয়, আর কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে কোনো যন্ত্র দরকার হয় না, কোনো মানে যন্ত্রের বা মেশিনের যন্ত্রের দরকার হয়। ঠিক আছে, আশা করি তড়িৎ কোষটা বুঝতে পারবে। চলো এবার বর্তনী সম্বন্ধে জেনে নেওয়া যাক। না বর্তনী, বর্তনী মানে কি জানো ইংলিশে, সার্কিট। এই যে আমাদের ক্ষেত্রে যে কোথায় গেল ব্যাটারি, ওটা কোথায় গেল, আর এই কারণে সে যাই হোক ব্যাটারিটা আমরা এরকম দেখতেছি। ব্যাটারি একটা সাইড কি ছিল, একটা সাইড কই থাকে হাতে নিয়ে বলছি কোথায় হারিয়ে যেতে পারে। এবার ব্যাটারিটা যেটা রয়েছে, ব্যাটারি একটা দিক কি ছিল গো, একটা দিক ছিল হচ্ছে পজিটিভ আর একটা দিক ছিল হচ্ছে নেগেটিভ ছিল। এবার এটাকে যদি আমরা ফিজিক্সের ভাষায় খাতায় এনে প্রকাশ করি তাহলে কেমন হবে, এটাকে কি বলে উচ্চ বিভব, আর এটাকে কি বলে এবার এইটাকে এই উচ্চ বিভব আর নিম্ন বিভবকে আমরা যদি পরিবাহী তারের মধ্যে একটা বদ্ধ লুপে সৃষ্টি করি, ঠিক আছে, ঠিক এটা কি উচ্চ বিভব নিম্ন বিভব এটা আমরা হয়েছে। এইটাকে যদি আমরা একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে এরকম একটা বদ্ধ লুপে তৈরি করি তখন যে জিনিসটা তৈরি হয় তাকে কি বলে বর্তনী বা সার্কিট। আচ্ছা তাহলে কি না এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি গো উচ্চ বিভব, আর এটা কি হচ্ছে নিম্ন বিভব। আমি সব লিখিয়ে দেবো, চাপ নিও না, মানে পরে লিখবে আর কি। ঠিক আছে, আর এই যে টোটাল যে সেটআপটা এলো, এই যে টোটাল যে সেটআপটা এলো, এই যে টোটাল যে সেটআপটা এলো কি না এটাকে কি বলে গো, এটাকে বলে হচ্ছে বর্তনী। তাহলে কি লিখবো না এটা কি হচ্ছে উচ্চ বিভব মানে কি এখানে পজিটিভ বেশি মানে কি প্রোটন বেশি, আর নিম্ন বিভবের ক্ষেত্রে কি বেশি ছিল ইলেকট্রন বেশি, তার মানে কি নেগেটিভ, এই জায়গাটা পজিটিভ। তাহলে কি না উচ্চ বিভব ও নিম্ন বিভবকে, উচ্চ বিভব ও নিম্ন বিভবকে যদি আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করে, পরিবাহী তার দিয়ে যুক্ত করে একটি লুপের সৃষ্টি করি তাহলে যে সেট আপটা পাবো তাকে বর্তনী। ঠিক আছে, এবার
কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়। এবার বর্তমানে এখানে তোমার ইচ্ছা হলো যে দাদা তোমার এনে যে বাইরে থেকে বললে যে বোন তোর জন্য আমি একটা পেন বাল্ব এনে দিয়েছি, তুমি বলবে বাল্ব কেন, রাত্রিবেলা জেগে পড়ো তো তার জন্য আর কি তোমার দাদা একটা তোমার জন্য এরকম বাল্ব দিয়েছে, এরা একটা বাল্ব লাগিয়ে দিয়েছে। এবার আমরা কি জানি কোন দিক থেকে কোন দিকে কারেন্টের ফ্লো হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে কারেন্ট বাবু ও খুব আনন্দে যাচ্ছে এই দিক থেকে, এরকম ভাবে কারেন্ট যাবে তো, এরকম ভাবে কারেন্ট যাবে। তুমি বলবে বুঝি তার ফিল দাও, কিন্তু ফিল দিয়ে পড়ো, আমি বলবো লিখে নাও ভাই, লিখে নাও ভাই। তাহলে কি হবে, এখান থেকে আই এরকম ভাবে যাবে 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 যাবে, এরকম ভাবে আই যেতে 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 এবার যখন আই যাচ্ছে তাহলে কি হবে, বাল্বটা সেই ক্রিসের মাথায় ঘোরা হবে না, আইডিয়া। তাহলে কি হবে, এখানে এটাও এরকম ভাবে জ্বলে উঠবে। আর এখান দিয়ে তাহলে কি হচ্ছে, এখানটা সবটাই তাহলে কি হচ্ছে না, এই যে ফ্লোটা হচ্ছে এই দিক থেকে উচ্চ বিভব থেকে যে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে যে নিম্ন বিভবের দিকে, তাহলে কিসের ফ্লো হচ্ছে, কারেন্টের ফ্লো হচ্ছে। এবার যদি কারেন্টের যদি ফ্লো হয় তার মানে কি বিভব পার্থক্য আছে, কারেন্টের যদি ফ্লো হয় তাহলে বিভব পার্থক্য কারেন্টের যদি ফ্লো হয় তাহলে বিভব পার্থক্য আছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, বিভব পার্থক্য রয়েছে, কারেন্টের ফ্লো হচ্ছে, তার মানে কি ইলেকট্রনেরও ফ্লো। এবার তাহলে দেবজিৎ দা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, আশা করি দেখতে পাচ্ছ নেগেটিভ চার্জ তুমি দেখতে, তাহলে নেগেটিভটা কোন দিক থেকে হবে, নিম্ন 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 এরকম হতে 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 এরকম। এইখান থেকে নেগেটিভ চার্জ যেতে 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 উচ্চ বিভবের দিকে। আর পজিটিভটা কেমন হবে, যখন ওইখানে পজিটিভটাও রয়েছে, তাহলে পজিটিভটা এরকম এরকম ভাবে মানে উচ্চ দিকে যেতে 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 নিম্ন বিভবের দিকে। তার মানে কি এই ক্ষেত্রে আমাদের এটা ফ্লো আই এর ফ্লো হচ্ছে, কেন না বিভব পার্থক্য আছে। এবার বিভব পার্থক্য প্লাস আই এর ফ্লো হচ্ছে, তার মানে ইলেকট্রনও আছে, মানে ইলেকট্রন ফ্লোটাও তুমি আগে বলতে পারো যে বিভব পার্থক্য আছে বলি না, তখন ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তার মানে আই এর ফ্লো। আমি ওটাকে এরকম ভাবে বলতে পারি যে বিভব পার্থক্য আছে, আই এর ফ্লো হচ্ছে, মানে ইলেকট্রনের ফ্লো হবে। এবার এইটা না বন্ধু, এটা হচ্ছে মুক্ত বর্তনী। এবার তুমি বলবে মুক্ত বর্তনী মানে কি, এরকম একটা বর্তনী রয়েছে, এটাকে বলবে হচ্ছে মুক্ত বর্তনী। এর কোথাও কি কাটা রয়েছে, মানে কোথাও কি তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা বলো না, এটা হচ্ছে কি, এটা আমি বলেছি না, এটা হচ্ছে সেই ব্যাটারি, ব্যাটারিটা বন্ধ করে দেবে, কিন্তু আমার ফিজিক্সের ভাষায় কি আর করা যাবে, ওরা বলে মাঝখানে একটু আমরা ফাঁকা রাখতে পছন্দ করি, কেন খাওয়া দাওয়া ঢুকতে তো নেই, বোঝা গেল। তাহলে এটা মুক্ত বর্তনী, সাপোজ এটা মুক্ত বর্তনী, কিন্তু এই যে বর্তনীটা যেটা ড্র করছি আমি, এই যে বর্তনীটা আমি ড্র করছি এটা কি মুক্ত বর্তনী, কেন এই সরি এটা হচ্ছে বদ্ধ বর্তনী, সরি আমি যদি মুক্ত বর্তনী বলে থাকি তাহলে এক্সট্রিমলি সরি, কেননা পুরোটা তো বন্ধ আছে, তাহলে কি হবে বদ্ধ বর্তনী হবে। আর এইখানটা যেহেতু খুলে দিয়েছে তাই জন্য এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মুক্ত বর্তনী, আর এটা কি হয়ে যাবে বদ্ধ বর্তনী। যদি আমি বলে থাকি কোথাও ফ্লোতে ফ্লোতে বলছি বুঝতেই পারছো আসলে, যদি এখানটা যদি মুক্ত বলে থাকি তো ওটা বদ্ধ বর্তনী হবে, আর যদি এরকম খোলা দেখো তাহলে সেটাই কি হয়ে যাবে মুক্ত বর্তনী হয়ে যাবে না, এটাই হচ্ছে আর বুঝে নিয়ে এবারে তড়িৎ চালক বল সংখ্যা। না কি হয় দাদা এটা বুঝতে অনেকের সমস্যা হয়, বুঝলে তো তড়িৎ চালক বল বুঝতে অনেকের সমস্যা হয়, তুমি তোমার বন্ধুদের গিয়ে জিজ্ঞেস করবে তড়িৎ চালক বল কি, অনেকেই বুঝতে পারে না বা অনেকেই বলতে পারে না। চলো আমরা শিখি না, আমরা এর আগে লিখেছি সার্কিট কিভাবে হয়, না এরকম একটা থাকে, এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে এটা কি উচ্চ বিভব, এটা কি গো ছোটটা নিম্ন বিভব, আর এই পুরো সেটআপটাকে কি বলে বদ্ধ বর্তনী, বা তুমি বলতে পারো এটা ডাইরেক্ট সার্কিট, ঠিক আছে। তারা এবার উচ্চ বিভবের ক্ষেত্রে কি হয়, পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকে মানে দাদা তুমি বলতে চাইছো প্রোটনের সংখ্যা ক্ষেত্রে বেশি থাকে, কার তুলনায় বেশি থাকে ইলেকট্রনের তুলনায়, ঠিক আছে ইলেকট্রনের সংখ্যা ক্ষেত্রে কম। আর এই ক্ষেত্রে কি হয় না নেগেটিভ চার্জের সংখ্যা বেশি থাকে, মানে কি তুমি দাদা বলতে চাইছো কার সাপেক্ষে না প্রোটনের সাপেক্ষে, কার সংখ্যা বেশি থাকে না ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, আর প্রোটনের সংখ্যা এই ক্ষেত্রে কম। আমি তুলে দিয়ে করেছি না তুলে দিয়ে ঠিক আছে। এবার আমি একটা বড় সার্কিট আছে,
এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, এখানে সাপোজ বাল্ব জ্বালাচ্ছেন, আজকে আমাদের অনেক বাল্ব জ্বালানো হয়ে গেছে, এখানে নেগেটিভ চার্জ থাকে আর এখানে কি থাকে? এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখানে কি হচ্ছে, এখানে তো নেগেটিভ চার্জ, তার মানে কি এখানেও ইলেকট্রনের সংখ্যা আছে, বাট এর তুলনায় এখানেও ইলেকট্রন আছে, এখানেও আবার ইলেকট্রন আছে। কিন্তু তাহলে দাদা তুমি কেন পজিটিভটা লিখছো বারবার এখানে? না, এই ক্ষেত্রে বাবু প্রোটনটাই হচ্ছে ম্যাক্সিমাম, তাই জন্য পজিটিভ এন্ড হয়ে গেছে এটা। আর এই দিকটা কি হচ্ছে না, ইলেকট্রনের সংখ্যাটা বেশি হওয়ার জন্য এবং প্রোটনের সংখ্যাটা কি হচ্ছে না কম হওয়ার জন্য এটাকে আমরা নেগেটিভ করছি। তাহলে কি হবে, এখানে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি এই জায়গাটায়, মানে নিম্ন বিভবের দিকে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি, আর আমাদের উচ্চ বিভবের ক্ষেত্রে কি হচ্ছে না ইলেকট্রনের সংখ্যাটা কম হচ্ছে। এবার ইলেকট্রনের সংখ্যা এদিকে বেশি, তাহলে ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে? আমরা জানি ইলেকট্রনের ফ্লোটা হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসবে, তো তার মানে কি হবে, এদিকে ইলেকট্রন বাবু যাচ্ছে, 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 করতে করতে বাবুটা এরকম ভাবে আস্তে আস্তে এদিকে চলে আসবে একটা টাইপে, এরকম ভাবে ইলেকট্রনের ফ্লো হবে, নাকি না? এদিক থেকে চালু করে এদিকে হচ্ছে ইলেকট্রনের ফ্লো। আর এদিকে যেহেতু পজিটিভের সংখ্যা বেশি, মানে কি হয় ইলেকট্রনের ফ্লো যদি হয় তার অপোজিট দিকে আধান যায়, মানে সাপোজ এখান থেকে, তাহলে আমি অত আধান দিয়ে বলছি না, মানে চার্জ মানে আই দিয়ে বলছি না, কারেন্ট ফ্লো দিয়ে আমি জাস্ট বলছি পজিটিভ চার্জ গুলো তাহলে কি হয় এদিক থেকে এদিকে, পজিটিভ চার্জ গুলো আমি যদি অন্য কালি দিয়ে রাখি তাহলে পজিটিভ গুলো কেমন ভাবে যাবে, আমি এরকম ভাবে রাখছি, পজিটিভ এদিকে যাবে, পজিটিভ এরকম ভাবে যাবে, তারপরে এরকম ভাবে যাবে, মানে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম গিয়ে, তাই এটাই তো কনসেপ্ট। এবার চলো এটা বুঝে নি, এটা আশা করি বুঝে গেছো, এবার এটা আমরা বুঝবো না, এটা হচ্ছে কি পজিটিভ এন্ড, মানে এই জায়গাটা কি হচ্ছে বড় দাড়ি মানে কি হচ্ছে উচ্চ বিভব, আর এইখানটা ছোট দাড়ি মানে কি হবে নিম্ন বিভব। এবার পজিটিভ যেহেতু উচ্চ বিভব যেহেতু রয়েছে এই ক্ষেত্রে কি হবে পজিটিভ চার্জের সংখ্যা বেশি থাকে, আর যেহেতু নিম্ন বিভবের ক্ষেত্রে কি হয় নেগেটিভ চার্জের সংখ্যা বেশি থাকে। আচ্ছা, নেগেটিভ চার্জের সংখ্যা বেশি কেন হয় না, তুমি বলে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে বলে, আর এই ক্ষেত্রেও ইলেকট্রন থাকে বাট কম পরিমাণে থাকে, আর ইলেকট্রন যেখানে বেশি থাকে তার মানে কি হবে নেগেটিভিটি বেশি, তাই জন্য কি বেশি নেগেটিভ। এর ক্ষেত্রেও ইলেকট্রন আছে বাট এর তুলনায় কম, মানে এই ক্ষেত্রে ইলেকট্রনটা অনেকটা বেশি, এই ক্ষেত্রে ইলেকট্রনটা অনেকটা বেশি, তাই জন্য এর নেগেটিভিটি বেশি, তাই জন্য কি হবে নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ যে কথাবার্তা বেশি হবে তো নেগেটিভই হবে না, আর এই ক্ষেত্রে কি হবে নেগেটিভিটি কম, তাই জন্য এটা কি পজিটিভ, এর তুলনায় এ পজিটিভ। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন ছিল, 10টা ইলেকট্রন ছিল, আর এই ক্ষেত্রে এই বাহুটার ক্ষেত্রে শূন্য ইলেকট্রন ছিল, মানে কোনো মনে নেগেটিভিটি নেই, এই 10টা নেগেটিভিটি নিয়ে বাড়ছে। তাহলে কি হবে ইলেকট্রনের ফ্লোটা, তাহলে কি হবে এখানে এর কাছে 10টা আছে, এর কাছে শূন্যটা আছে, তাহলে ইলেকট্রনের ফ্লোটা কি হবে এইখান থেকে এইদিকে হবে, তার মানে কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি হবে ইলেকট্রনের ফ্লো হবে, কেমন ভাবে যাবে এরকম ভাবে ইলেকট্রন গুলো যেতে থাকবে, এরকম ভাবে ইলেকট্রন গুলো যেতে থাকবে। তাহলে এবার চলো এক্সপেরিমেন্টটা করা যায়। এটা t = 0 এর ক্ষেত্রে যখন ছিল তখন এর ক্ষেত্রে বাবুর কাছে ইলেকট্রন ছিল 0টা ইলেকট্রন, আর এই বাবুটার কাছে কতগুলো ছিল 10টা ইলেকট্রন। t = 1 যখন হলো তাহলে এই বাবুটার ক্ষেত্রে কি হবে একটা ইলেকট্রন চলে আসবে তো, আর এর কাছে 9টা ইলেকট্রন হয়ে যাবে। কিভাবে আসবে না এরকম ভাবে আসবে, এরকম ভাবে আসতে থাকে। t = 2 নম্বর সেকেন্ডে কি হবে এই আরেকটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে কতগুলো হয়ে যাবে 8টা ইলেকট্রন, আর এই আরেকটা ইলেকট্রন একটা ছিল আরেকটা এসে যোগ হবে, তাহলে কত হবে 2টা ইলেকট্রন। t = 3 নম্বর সেকেন্ডে এর ক্ষেত্রে 8টা ছিল, মানে 10টা কেটে 9টা হলো, 9টাও কেটে এরপরে 8টা হয়ে গেছিল, 8টা তাহলে কেটে কত হবে 7টা, মানে একটা ক্ষেত্রে কমে যাবে, কমে গেলে কতগুলো হবে 7টা ইলেকট্রন। এবার এই ইলেকট্রনটা এখানে গিয়ে জমা হচ্ছে, এই ক্ষেত্রে কতগুলো ছিল 2টো ইলেকট্রন ছিল, আরেকটা এসে জমা হলে কতগুলো ইলেকট্রন হবে 3টে ইলেকট্রন। আচ্ছা, আবার এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, তার মানে 7টা থেকে একটা ইলেকট্রন চলে গেলে কতগুলো হবে 6টা ইলেকট্রন। আর এই ক্ষেত্রে কি হবে 3টে ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন যদি এসে তাহলে কতগুলো হবে 4টে। আর t = 5 নম্বর সেকেন্ডে কি হবে আরেকটা ইলেকট্রন চলে যাবে, তাহলে কতগুলো হবে 5টা ইলেকট্রন। আর t = 5 নম্বর সেকেন্ডে কি হবে না এই ক্ষেত্রে 5টা ইলেকট্রন, মানে এর ক্ষেত্রে 10টা ছিল একটা একটা করে এরকম ভাবে যেতে 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 একটা t = 5 নম্বর সেকেন্ডে গেল, এই ক্ষেত্রে 5টা ইলেকট্রন, এই ক্ষেত্রে 5টা। t = 6 নম্বর সেকেন্ড এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে ইলেকট্রন কোনো আর দেখছে যে এর ক্ষেত্রেও 5টা ইলেকট্রন রয়েছে, এর ক্ষেত্রেও 5টা ইলেকট্রন রয়েছে। t = 7 নম্বর সেকেন্ডেও দেখছে এর ক্ষেত্রেও 5টা ইলেকট্রন রয়েছে, এর ক্ষেত্রেও 5টা ইলেকট্রন রয়েছে। তারপর তুমি যত নম্বরই সেকেন্ডে দেখো না কেন সেমি ইলেকট্রন রয়েছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এটা একটা সার্কিট যার মধ্যে দিয়ে কি হয় না কারেন্ট ফ্লো হয়, আমরা দেখেছি সে
এবার দুজনের ক্ষেত্রে ইলেকট্রন সেম হয়ে গেছে, তার মানে এবার কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব তুমি আমাকে বলো। দুটোই। এখন তাহলে এই যে t = 5 সেকেন্ডের পর কোনটা উচ্চ বিভব, t = 5 সেকেন্ড এর পর কি উচ্চ বিভব ও নিম্ন বিভব বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তুমি বলবে না। আর উচ্চ বিভব আর নিম্ন বিভব বোঝা না গেলে সেই ক্ষেত্রে কি কারেন্ট ফ্লো হবে না? কারেন্ট ফ্লো তাহলে তোমার বাড়িতে কারেন্ট চলছে কি করে? তাহলে তোমার বাড়িতে কারেন্টটা চলছে কি করে যদি কারেন্ট ফ্লো না হয়? এরকম ভাবে নেগেটিভ চার্জগুলো যেতে 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 এখানে গিয়ে সব জমা হয়ে গেল। এবার একটা টাইম পর দেখা গেল দুজনের ক্ষেত্রে কি নেগেটিভ চার্জের সমান হয়ে গেল। আমি সাপোজ বলি দুটোর ক্ষেত্রে বিভব সেম, মানে উচ্চ বিভব আর নিম্ন বিভব তো বলতে পারছো না, তার মানে কি দুটো সেম বিভব রয়েছে, তার মানে কি হবে এই কারেন্টের ফ্লো আর হবে না। তাহলে কারেন্ট যাচ্ছে কি করে আমাদের? তার জন্য যেই লোকটা ইন্ট্রোডিউস করতে হবে সেটাই হচ্ছে আমাদের পরিচালক বল। তো তাহলে কি হবে না, ইলেকট্রনটাকে মেইনলি কি হচ্ছে আমাদের এই ইলেকট্রনটাকে এখানে জমা করতে হবে না, মানে ইলেকট্রনটাকে পাস করালেই আমাদের কারেন্টটা পাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না এইখানে যে ইলেকট্রনটাকে এরকম ভাবে গিয়ে তো জমে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনগুলো এখানে গিয়ে জমছে, তাহলে কি হবে ইলেকট্রনটাকে জমতে দিলে হবে না, মানে নেগেটিভ চার্জ জমতে দিলে হবে না, ওকে ঠেলে চালাতে হবে, ওকে এরকম ভাবে ঠেলে চালাতে হবে যাতে কি হবে না কারেন্টের ফ্লোটা থাকে। মানে জমতে দিলে হবে না, ওকে ওকে ঠেলে চালাতে হবে। তাহলে ওকে কি করতে না ঠেলে চালাতে হচ্ছে, তবেই কি হবে না কারেন্টের ফ্লো হবে। তাহলে কি হচ্ছে না ইলেকট্রনকে ঠেলে ঠেলে চালাতে হবে, চালাতে হবে। আর এই চালানোর কাজটাই যে করবে, আর এই চালানোর কাজটাই করবে কে? এই তড়িৎচালক। তার জন্যই হচ্ছে কে তড়িৎচালক বল। ঠিক আছে, আশা করি এদিকটা আমি একটু মুছছি, ঠিক আছে, এদিকটা একটু মুছছি। কাজটা কি করবে না তড়িৎচালক বল করবে। মানে দাদা তুমি এরকম বলতেছে যে এটা একটা সার্কিট আছে, এটা রয়েছে, এখান থেকে ইলেকট্রন গুলো যাচ্ছে যাচ্ছে গিয়ে এখানে জমা হচ্ছে, আবার একটা এরকম ভাবে যাচ্ছে এখানে জমা হচ্ছে, তার মানে ইলেকট্রন জমা দিতে হবে না। এই তড়িৎচালক বল বলছে ভাই তুই জমা হোস না হোস না হোস না হোস না, তোকে ঠেলে যেতে হবে যেতে হবে যেতে হবে, এরকম করে ঠেলে সরিয়ে দিচ্ছে। তার মানে কি হবে এদিকে ইলেকট্রনের ফ্লো যদি হয় তার বিপরীত দিকে তাহলে কি হবে কারেন্টের ফ্লো হবে। মানে তড়িৎচালক বলের জন্যই এখানে ওরা ইলেকট্রনগুলো থেমে থাকতে পারছে না, তাই তো? তাহলে কি না তড়িৎচালক বল জিনিসটা কি, যে ইলেকট্রনকে থামতে দিচ্ছে না, এবং কিছু ভাবে তো ওকে থামতে দিতে হবে না, মানে কিছু একটা ওকে এনার্জি দিতে হবে। তো এনার্জি যদি না দিই তাহলে এটা কি এদিক থেকে এদিক থেকে এদিকে যাবে? নিশ্চয়ই যাবে না। তাহলে এই যে তড়িৎ কোষ, এটা তড়িৎ কোষ, তো তড়িৎ কোষের কাজ কিছু না রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। তাহলে তড়িৎচালক বলের ডেফিনিশন কি হবে না যার প্রভাবে তড়িৎ কোষের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় এবং নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের ফ্লোটা থাকে, যার ফলে কি হয় না নিরবিচ্ছিন্ন যদি ইলেকট্রনের ফ্লো থাকে তাহলে কি হবে কারেন্টের ফ্লো হবে, তাকেই ইএমএফ বলে। তাহলে আরেকবার বলে দিই কি না এটা কি হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ কোষ, আর ইলেকট্রনগুলোকে এখানে জমতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে দুটো কথা। তাহলে কি করবে ইলেকট্রন জমতে না দিলে ঠেলে ওকে ওইদিকে সরিয়ে দিতে হবে, ঠেলে সরালে কি হবে কারেন্টের ফ্লো হবে, তাই তো? তাহলে এখানে আমরা দেখছিলাম জমে যাচ্ছিল, তাই জন্য ঠেলে ওকে দিলেই কারেন্টের ফ্লো হবে। তাই জন্য একে যে আটকানো যাবে না, তাই জন্য লিখেছি ইলেকট্রনকে ঠেলে চালাতে হবে, আর এই চালানোর কাজটাই যে করবে সেই হচ্ছে তড়িৎচালক বল। তাহলে কি না যার প্রভাবে কোনো তড়িৎ বর্তনীতে রাসায়নিক শক্তি এর ক্ষেত্রে কি সঞ্চিত থাকে, এর ক্ষেত্রে কি সঞ্চিত থাকে, এর ক্ষেত্রে কি সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি, অন্য কোন রাসায়নিক শক্তি বা অন্য কোন শক্তি কি শক্তিতে পরিণত হয় না রাসায়নিক শক্তি বা অন্য কোন শক্তি কিসে পরিণত হয় না তড়িৎ শক্তিতে পরিণত হয়, এবং নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের যে ফ্লোটা যেটা হতে থাকে নিরবিচ্ছিন্নভাবে হতে থাকে, যার ফলে কি হয় কারেন্টের ফ্লো হয়, তাকেই বলে হচ্ছে তড়িৎচালক বল। আশা করি বোঝাতে পারবে। চলো এবার আমরা পরিবাহী সম্বন্ধে আগে জেনে নিই। না পরিবাহী জিনিসটা কি আইডিয়া আছে কোনো পরিবাহী সম্বন্ধে? আইডিয়া আছে? আইডিয়া নেই, ঠিক আছে লিখে নাও। পরিবাহী জিনিসটা হচ্ছে যার মধ্যে, পরিবাহী মানে সহজ কথায় লিখিয়ে দিচ্ছি আগে লিখে নাও, যার মধ্যে ইলেকট্রনের মুক্ত প্রবাহ হয়, ইলেকট্রনের মুক্ত প্রবাহ হয় ও রোধ কম হয়, ও রোধ কম হয়। এবার
তুমি বলবে দাদা রোধটা কোথা থেকে এলো আবার? ইলেকট্রনটা তো আমরা বুঝতে পারলাম যে যার মধ্যে ইলেকট্রনের মুক্ত প্রবাহ মানে ইলেকট্রন ফ্লো করে ফ্রিলি, কিন্তু রোধ জিনিসটা কি? তো এই রোধ জিনিসটা আমরা জানবো কখন জানো? ওহমের সূত্র, মানে পরের লেকচারে আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, পরিবাহী মানে কিছুই না, ঘরে যে তার দেখছো তো, ওই যে ঘরে যে এই যে টেবিলের যে ওয়্যার, ওটাই হচ্ছে পরিবাহী। মানে কি সহজ কথা বলতে গেলে ঘরের কারেন্টের কি গো? ঘরে কারেন্টের তারগুলো কেমন থাকে? এরকম থাকে। এবার যদি আমি এতটা মতো কেটে নিই, সাপোজ এতটা কেটে আমি এখানটা করছি, তাহলে কেমন হবে? এতটা হবে। এবার এটাকে আমি প্রায় ওই 1000x কি তারও বেশি এত গুণে x জুম করলাম, তাহলে কি হবে? এই ছবি জিনিসটা কি না আমি কত বড় দেখতে পাবো? এরকম একটা গোল মতো জিনিস, এরকম একটা তার ছিল, আমি এরকম কাটলাম, কেটে কাটলাম, এবার ওটাকে জুম করছি 24 23 মানে মেগা কি জানো, স্যামসাং S23 24 সব ফেল। আমার এখানে ক্যামেরা এইটা করে জুম করার পর এইটা এসছে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো পরিবাহীটা তাহলে দেখতে এরকম হবে। আর মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয়, মানে যদি মুক্ত ইলেকট্রন এরকম ভাবে যদি প্রবাহ হয়, মানে ইলেকট্রন যদি ফ্লো করে, তাহলে কি পরিবাহীর মধ্যে দিয়ে তাহলে কারেন্ট আপনা আপনি যাবে। তাহলে কি পরিবাহীর মধ্যে দিয়ে কি হয়? পরিবাহীর মধ্যে যেহেতু মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয়, তাই জন্য পরিবাহীর মধ্যে দিয়ে কি যাবে? পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট এর ও ফ্লো হবে, তাই তো? কারেন্টের ফ্লো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি পরিবাহীটাকে আরো জুম করছি, মানে জুম ছাড়া আমাদের এখন কাজ নিয়ে আছে, ঠিক আছে? তাহলে পরিবাহীটাকে এরকম দেখতে হবে। এই দুটো অংশ কি মনে হচ্ছে দেখে? বৃত্তাকার তো, এই দুটো অংশ বৃত্তাকার, মানে এটাকেও জুম করে জুম করতে হবে, মানে এরকম দেখেন গোল মতো জিনিস লাগছে তো এটা। আচ্ছা, এই জিনিসগুলোরই একটু ভালো নাম হচ্ছে, এটাকে বলে হচ্ছে প্রস্থচ্ছেদ। কি বলে? এখানেও যদি আমি একটা কাটি তাহলে এটাও একটা প্রস্থচ্ছেদ। তোমার ইচ্ছা হলো না আমি এখানে কাটবো, এখানেও একটা প্রস্থচ্ছেদ। তোমার তাদের ইচ্ছা হলো এখানে একটা কাটি তাহলে এটাও একটা প্রস্থচ্ছেদ, যদি এখানেও একটা কাটি এটাও একটা প্রস্থচ্ছেদ। তাহলে সবগুলোই কি গো? সবগুলোই হচ্ছে। তাহলে পরিবাহী কি না? যার মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহ হয় আর যার রোধটা হবে। এবার রোধ জিনিসটা কি সেটা আমরা জানবো হচ্ছে পরের লেকচারে। সহজ কথায় বললে কি না, ঘরের কারেন্টের তার, এরকম একটা তার রয়েছে, এটা কারেন্টের তার, যেটাকে কেটে এরকম করলাম, আনার পর এত জুম করার পর এরকম একটা জিনিস হচ্ছে। এবার ইলেকট্রনের যেহেতু এখানে ফ্লোটা যেহেতু হচ্ছে, তাহলে কি হবে? কারেন্টের ফ্লোটা এর অপোজিটে হবে, মানে এইদিকে কারেন্টের ফ্লো হবে। তাই জন্য লেখা আছে পরিবাহীর মধ্যে দিয়ে কি হয় না, যেহেতু মুক্ত ইলেকট্রনের প্রবাহ, তাই জন্য কারেন্টের ফ্লো হয়। বুঝা গেল? এবার কারেন্টে যেহেতু ফ্লো হয়, এই হচ্ছে ব্যবস্থা। দেন হচ্ছে পরিবাহীটাকে এটাকেও আরো জুম করার পর এরকম গেল জিনিস দুটো। এবার এই দুটো জিনিসে এইগুলো যেহেতু বৃত্তাকার, তাই জন্য এইটুখানি জায়গা যে ক্ষেত্রে এটা যেটা হবে, এটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। তারপর তুমি এখানেও কাটতে পারো, তারপরে আমি এখানটা কাটলাম, তোমার দাদা এখানটা কাটলো, সবগুলি কি হবে? প্রস্থচ্ছেদ। যেগুলো কেমন দেখতে সেগুলো হচ্ছে বৃত্তাকার প্রস্থচ্ছেদ লিখতে পারো বা এমনি প্রস্থচ্ছেদ লিখতে পারো। আশা করি পরিবাহী জায়গাটা বোঝাতে পারবে। আমাদের শেষ টপিক হচ্ছে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ মাত্রা। কি বললাম না, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ কি, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আজকে এটাই হচ্ছে আমাদের শেষ টপিক। অনেকে মনে করে এই তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা এক, কিন্তু বাস্তবে সেটা কিন্তু নয়। তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ মাত্রা কি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তড়িৎ প্রবাহ কি না, তড়িৎ প্রবাহ ব্যাপারটা হচ্ছে না, আমি সংজ্ঞাটা লিখছি, তড়িৎ চালক বলের প্রভাবে, এখন কিছু লিখবেন আগে দেখ, তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহীর মধ্যে দিয়ে, তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহই ও সরি আমার বানান তো যা, আমি লিখছি প্রবাহই হলো কি না তড়িৎ প্রবাহ। মানে কি না, এরকম একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে? এরকম একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে, যেটাকে আমি এরকম ভাবে ধরো কানেক্ট করে দিয়েছি, বর্তমানের সাথে কানেক্ট করে দিই। এবার এটা মানে কি, এটা ব্যাটারি, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। কি বলবো বলো?
হ্যাঁ সে বদ্ধ না, সেটা নিয়ে আমার মানে সার্কিট তো একটা বড় না। এবার এখানে যেটা রয়েছে আমি তারটাকে একটু বড় করে করেছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তড়িৎচালক বলের প্রভাবে এবার কি হচ্ছে না, তড়িৎচালক বলের জন্য এখানে ইলেকট্রনটা কি হচ্ছিল, থেমে যাচ্ছিল না, ওকে দৌড় করাতে হচ্ছিল, সেই কাজটা তড়িৎচালক বল করে। আশা করি বোঝাতে পেরেছি ভালোভাবে, নাকি আরেকবার বলবো? বুঝেছো তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে, এই জায়গাটাতে যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, এই জায়গাটা ইলেকট্রন সংখ্যা কম, তাই জন্য এখান থেকে ইলেকট্রনগুলো এরকম ভাবে ফ্লো হবে। এই যে মুক্ত ইলেকট্রনের যে ফ্লোটা হয়, ঠিক আছে, তাহলে কি হয়েছে না, এটা কিসের জন্য হয় না, ইলেকট্রনের ফ্লোটা তড়িৎচালক বলের জন্য হয়। এখানে তো আটকাতে দেয় না, তো ফ্লো করিয়ে দেয়, তো টেনে আর কি বের করে দেয়, মানে ফ্লোটা করিয়ে দেয়। তাহলে কি না, তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে মুক্ত ইলেকট্রন যে ফ্লোটা যেটা হয় সেটাকে কি বলে না, তড়িৎ প্রবাহ বলে। এর তো এইদিকে যদি মুক্ত ইলেকট্রনের প্রবাহ, এইদিকে তো কারেন্ট নেই, তাহলে এই যে জিনিসটাকেই আর কি তড়িৎ প্রবাহ বলে। এবার তড়িৎ প্রবাহ মাত্রা কি সেটা আমরা দেখি। না, তড়িৎ প্রবাহ মাত্রার যে সংজ্ঞাটা হয় সেটা কি হয় না, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? জিনিসটা বুঝে কি না, তেমন সেমি ডায়াগ্রাম তোমার অনেকটা দেখে মনে হচ্ছে না দুটো সংজ্ঞা সেম। হ্যাঁ, তাই জন্যই অনেকের এটা সেম লাগে। এটা একটা, এটা কি, এটা হচ্ছে আমাদের সেই পরিবাহী। আচ্ছা, কি বলেছে না, কোন পরিবাহীর মধ্যে দিয়ে, কোন পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত যায় লেখা রয়েছে ভাগ হয়, এটা সংখ্যাটা আমি লিখি। আমি এটা হচ্ছে কি, এটা একটা কি প্রস্থচ্ছেদ, এটাও একটা কি হবে প্রস্থচ্ছেদ, তাহলে এটা আমি লিখেছি এটা কি প্রস্থচ্ছেদ। এবার এই জায়গাটা পজিটিভ আধানের সংখ্যা বেশি মানে কি, প্রোটনের সংখ্যা বেশি, কিন্তু ইলেকট্রনের রয়েছে কম পরিমাণ। এই ক্ষেত্রে নেগেটিভ চার্জের সংখ্যা বেশি মানে ইলেকট্রনের সংখ্যা বেশি এবং প্রোটনও রয়েছে কম পরিমাণ। তাহলে ইলেকট্রনগুলো কি হবে, এরকম ভাবে এখান দিয়ে ফ্লো করতে থাকবে, তো আমরা ফ্লো করতে থাকবে ইলেকট্রনটা, ঠিক আছে? অ্যারো দিয়ে দিই, ফিল্ড এসে যাবে, যদি ফিল্ড ছাড়া পড়ায় না, তাই অ্যারো দিয়ে দিলে ফিল্ড চলে আসছে। এবার এখানটা যেহেতু পজিটিভ আছে, তাহলে পজিটিভ আধানগুলো কোন দিকে যাবে, এইদিকে। আমি হচ্ছে পজিটিভ কিউ আধান হচ্ছে, পজিটিভ কিউ আধান হচ্ছে, পজিটিভ কিউ আধান এরকম ফ্লোটা হচ্ছে, মানে এদিকে একটা পজিটিভ কিউ আধানের ফ্লো হচ্ছে, এদিকে একটা পজিটিভ কিউ আধানের আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লোটা হচ্ছে। তাহলে কি বলে না, কোন পরিবাহীর মধ্যে দিয়ে, কোন পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রয়েছে কি বলে না, একক সময়, মানে তোমার ধরো এরকম ভাবে ফ্লো হচ্ছে, তুমি দেখছো, ঠিক আছে? হুট করে কি এখানে গিয়ে থামিয়ে দিলে ওই ওয়াচটাকে, করে দেখলে 1 সেকেন্ডের মধ্যে দিয়ে এখান দিয়ে এরকম একটা দেখা গেল হচ্ছে কিউ পরিমাণ তড়িৎ আধান হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, সেটাই হয়ে যাবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আর কিছুই না, মানে 1 সেকেন্ড নিয়ে জাস্ট ক্যালকুলেশন হবে, প্রস্থচ্ছেদের খেলা রয়েছে আর 1 সেকেন্ডের খেলা রয়েছে, সেটাই হয়ে গেলে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আর কিছুই নয়, তড়িৎ প্রবাহে এটা হচ্ছে কি, যদি মেজারমেন্ট করা হয় তাহলে সেটা আছে। আমি একটু আরো ভালোভাবে বুঝিয়ে দিই, এই জায়গাটা মুছছি, ঠিক আছে? এই জায়গাটা মুছছি, সংজ্ঞা মুছছি না, সংজ্ঞাটা লিখে রাখবো, বইতেও আছে চাপ। তাহলে কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি এইটা, মানে আমি 1 সেকেন্ড বলছি, ধরছি যে টি সেকেন্ডে এই পরিবাহীর মধ্যে দিয়ে এইখান থেকে এইখানে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিউ পরিমাণ আধান হচ্ছে, কিউ পরিমাণ না পজিটিভ কিউ পরিমাণ আধান যাচ্ছে। আমি লিখে নিচ্ছি টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান কি হয়, ফ্লো হয়, কিউ পরিমাণ আধানের আর কিউ পরিমাণ আধানের ফ্লো হয়, ঠিক আছে? আমি টি সেকেন্ড দিয়েছি, এতগুলো কিউ পরিমাণ আধান ফ্লো হচ্ছে। এবার এই প্রস্থচ্ছেদকে দিকে তুমি স্টপ করে এখানে একটা স্টপওয়াচ বন্ধ করে দিলে, 1 সেকেন্ড করে দিলে, 1 সেকেন্ডে, তাহলে আমাদের কি 1 সেকেন্ড নিয়ে খেলতে হবে, একক সময় মানেই হচ্ছে 1, একক মানে হচ্ছে 1, তাহলে কি হবে 1 সেকেন্ডে কত পরিমাণ আধান ফ্লো হবে না, কিউ বাই টি পরিমাণ আধান ফ্লো হবে। আর এই কিউ বাই টি টাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কি হবে না, তড়িৎ প্রবাহ মাত্রা আই দিয়ে আমরা বলছিলাম যে কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে আই দিয়ে লিখছিলাম, আই এর ফ্লো, তাহলে আই ইকুয়াল টু তাহলে কি হলো,
এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। বোঝা গেল? আর অনেককে আমি বলেছিলাম যে লেকচার 3 তে গিয়ে জানবো হচ্ছে আমরা কিউ এর ডাইমেনশন কেন এটা হয়, এটা কি কিউ এর ডাইমেনশন কেন আইডি হয় সেটা জানবো। আমি জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি, এটা পরের দিন পড়ালে ভালো হতো, তাও যেহেতু বলেছি বলে দিচ্ছি। কিউটা কি আধান, তো আর টিটা কি টাইম। আই এর যে মাত্রার সংখ্যা সেটা আই হয়, ঠিক আছে, আর টি এর মাত্রার সংখ্যা হচ্ছে বড় টি, তাই তো? এটা হচ্ছে ব্যবস্থাপনা, এটা জেনে রাখতে হবে। তাহলে এবার কি হবে না, এর সাথে কিউ ইকুয়াল টু তাহলে কত হবে, আই টি হয়ে যাবে। এবার তাহলে মাত্রার সংখ্যা যদি কিউ এর করি তাহলে এটা কত হবে, আই। তাহলে এটাই হচ্ছে, এই জন্যই হচ্ছে কিউ এর যে মাত্রার সংখ্যা সেটা হচ্ছে আইটি। আর মনে রাখতে হবে এই যে টিটা সবসময় সেকেন্ডে ক্যালকুলেশন হয়, মানে যদি মিনিট থাকে সেটাকেও সেকেন্ড করবে, যদি ঘন্টা থাকে সেটাকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ড থাকলে তো তোমার একদম উল্লাল জীবন, একদম একদম পারফেক্ট, ঠিক আছে? তো তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ মাত্রা আশা করি বুঝতে পেরেছো। কোথাও সমস্যা নেই। পরের দিন আমরা তাহলে এই যে আই এর বিভিন্ন আমরা ইউনিট সম্বন্ধে জানবো, ঠিক আছে, এবং কারেন্টের বিভিন্ন যে ভাগ হয়, যেমন একটা সমপ্রবাহ আর একটা হচ্ছে মানে অল্টারনেটিভ কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট, সেই সম্বন্ধেও জানবো। তো আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।